ক্লেম করেন আর না করেন নেক্সট 5 ইয়ার্সে এটা না, এটা ইনবিল, এটা তারপরে 25 লাখ। গতকাল 15 তারিখ রাত্রিবেলা 2টার সময় আমরা একটা গোপন সূত্রে খবর পাই যে কমলনগরে 3জন লোক, সাসপেক্টেড 3জন লোক ঘোরাফেরা করতেছে, তো পাবলিক ডিটেইন করছে, ঠিক আছে। তো সেই অনুসারে আমাদের থানারই সাব ইন্সপেক্টর তপন দাস ওইখানে গেছে এবং ওইখানে গিয়ে সেরা 3জন লোকেরই ডিটেইন করে থানাতে নিয়ে আসে। এর মধ্যে দেখা গেছে একজন বাংলাদেশি আর 2জন ইন্ডিয়ান, সম্ভবত তাদের সাহায্য নিয়েই তারা ইন্ডিয়াতে ঢুকছে। তারপর আজকে 16 তারিখ আমাদের সোনামুড়া থানার আন্ডারে সীমন্তপুর বিউপি একজন অফিসার 3জন লোককে ডিটেইন করে থানাতে এনে জমা দিছে। এর মধ্যে 2জন মহিলা যাদের মানে পরিচয় জানা গেছে বাংলাদেশি, আর একজন পুরুষ লোক যে ইন্ডিয়ান, সোনামুড়া এরিয়াতে তার বাড়ি। সম্ভবত সে মানে তার সহযোগিতায় সে মানে তারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছে। স্যার এই বাংলাদেশি মহিলাটির নাম কি স্যার? বাংলাদেশি মহিলাটি হলো, একজনের নাম হচ্ছে সঞ্জিতা আক্তার, আচ্ছা, তো 19 বছর বয়স। আর একজনের নাম হইল শান্ত ইসলাম, বয়স মাইনর 15 বছর। আর ইন্ডিয়ান যেটা ওটা স্যার? ইন্ডিয়ান যে ছেলেটা যুক্ত ছিল তার নাম হচ্ছে রাজিকুল ইসলাম, হের বাড়ি সোনামুড়া দুর্গাপুর এরিয়াতে। আচ্ছা, এদের কি স্যার আজকে কোর্টে উঠানো হবে স্যার? গতকালকে যে লোকগুলাকে কমলনগর থেকে আনা হয়েছিল তাদেরকে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সবাইকে মানে আইন অনুসারে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে কুড়ে ফোরাট করা হয়েছে। আচ্ছা, এবং আজকে বিএসএফ যে সমস্ত লোকগুলাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে, বাংলাদেশি 2টা মেয়ে এবং একটা ইন্ডিয়ান ছেলে, তাদেরকেও যথারীতি আমাদের কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে কুড়ে ফোরাট করা হবে।